আপনার ছেলে মেয়ে নেই? ছেলে আছে, সে পঙ্গু বাবা, সেও প্রতিবন্ধী। তাহলে আমরা এখন যে অবস্থানটাতে আছি এটা অন্ধপল্লী নামে পরিচিত। তো এখানে আমার পাশে যারা আছে সকলেই বয়োজ্যেষ্ঠ এবং অন্ধ। তো আমরা একটু তাদের সাথে কথা বলবো, তাদের জীবন সম্পর্কে জানবো, তাদের জীবন কিভাবে চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। আপনি তো অন্ধ, এখানে থাকেন? জি। তো আপনি কি জন্ম থেকে অন্ধ? না, আমার হলো 5 বছর বয়সের থেকে টাইফয়েড জ্বর হয়েছিল। 5 বছর বয়স যখন আমার ছিল তখন আমার টাইফয়েড জ্বর হয়েছিল। সেই টাইফয়েড জ্বরের বিনিময়ে মানে আমার এই চোখ দুটা দৃষ্টি প্রতিবন্ধী হয়ে গেছে, চোখ দুটা নষ্ট হয়ে গেছে। নষ্ট হয়ে গেছে? জি। তো আপনি কিভাবে আপনার সংসারটা চলে? আমাদের সংসারটা চলে করুণ অবস্থায়, আমাদের মানুষের থেকে কালেকশন করে আমাদের সংসারটা চলে। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি কি জন্ম থেকে দৃষ্টি প্রতিবন্ধী ছিলেন? আমি কক্সে। আপনার এটা আপনি চোখে দেখতেন? 8 বছরের বয়সে চোখ চলে গেছে। তো তারপরে কোনো ডাক্তার দেখাননি আপনি? বহুত দেখাইছি, কিন্তু সেটার কোনো ভালো রেজাল্ট হয়নি? না, ভালো রেজাল্ট হয়নি। তো আপনি কিভাবে আপনার সংসারটা চলেন? এই কষ্টের দুঃখে চলে। সরকার থেকে কোনো অনুদান পান কি আপনারা? না, সরকার থেকে আমরা অনুদান কি পাইতেছি? আমরা ওই 3 মাসের একটা ভাতা এটি আমরা পাইতেছি, আর তো কিছু পাই না। এতটুকুই। তাহলে তো সংসার চলতে খুবই কষ্ট হয়। তো আসসালামু আলাইকুম। আপনি অন্ধ? আপনি কি জন্ম থেকে অন্ধ? কে আমি? জি। না, তাহলে আমার ছোটকালে আব্বা আম্মা মারা গেছে, পরে আমার অসুখ হয়েছিল, অসুখে চোখ উদয়া সুইট পাই এরকম হয়েছে। এমন হয়েছে? হ্যাঁ, চোখ কাটাইছে, চোখ কাটানোর পরে চোখ গেছে। এই চোখ চলে গেছে? আপনি দেখতেন? হ্যাঁ হ্যাঁ, আমি দেখছি, মানে ছোটকালে দেখছেন? 8-9 বছর। 8-9 বছর। মানুষ সহযোগিতা করলে তখন আপনারা যদি একটু চলতে পারেন, যদি সহযোগিতা করে সেই ক্ষেত্রে চলতে পারেন। জি। আসসালামু আলাইকুম। নানি, জি। নানি কি মানে জন্মের পর থেকে অন্ধ ছিলেন না? আমি 2.5 বছর বয়স যখন তখন মা দুধ ছাড়িনি। হ্যাঁ, ওই সময় টাইফয়েড জ্বর হয়েছে। টাইফয়েড জ্বর হয়েছে? জি। টাইফয়েড জ্বর হয়ে গেছে? টাইফয়েড জ্বর হয়েছে, বাত ঠান্ডা হয়ে গেছে। জি। তো টাইফয়েড জ্বরে হয়েছে। তো নানা জীবিত আছেন? না, সে 33 বছর মারা গেছে। 33 বছর? আপনি একা? তো আপনি চলেন কিভাবে? আপনার ছেলে মেয়ে নেই? ছেলে আছে, সে পঙ্গু বাবা, সেও প্রতিবন্ধী? তাহলে আর এক নাতি আছে, সেও প্রতিবন্ধী। আপনার ফ্যামিলিতে 2-3 জন প্রতিবন্ধী? তো আপনি চলেন কিভাবে এখানে? কিভাবে আল্লাহ চালায়, কালেকশন করে আর সহযোগিতা করে? জি জি। আমরা এখানে যারা দৃষ্টি প্রতিবন্ধী তাদের কাছ থেকে শুনলাম তাদের সংসারটা চলতে খুবই কষ্ট হয়। তারা, আপনি যদি দেখতে পারেন আপনারা যে এই বাসাটাতে তারা থাকে, এখান থেকে কিছু বাসা আছে যেটাকে অন্ধপল্লী বলা হয়। অন্ধপল্লী কেন বলা হয়? কারণ এখানে বেশিরভাগ মানুষই অন্ধ। এই যে দেখেন বাসাটা, সেখানে পানি, খুব কষ্টে তাদের জীবন যাপন করে। আমার এই ভিডিও যারা দেখবেন দেশে এবং দেশের বাহির থেকে, এটা ড্যামরা পূর্ব বক্সনগরে এসে যদি আপনি বলেন যে অন্ধপল্লী, যে কেউ দেখিয়ে দিবে। আপনারা দেশের বাহির থেকে সহযোগিতা করতে চাইলে এখানে এসে নিজের হাতে এসে নিজেরা সহযোগিতা করবেন এইসব অন্ধদুস্থ মানুষদের। আপনারা শুনলেন যে এই মানুষগুলো কত কষ্ট করে তাদের জীবন যাপন করে, তাদের জীবনে কত সার্ভাইভ করতে হয়। একজনের সাথে কথা বললাম, তার বাসায় 3 জন, তারা 3 জনই প্রতিবন্ধী, অন্ধ। আরেকজনের সাথে, একটা পরিবারের সাথে কথা বললাম, এরকম অনেক পরিবার আছে যারা এখানে বেশিরভাগই অন্ধ। যদি আপনারা মানবতার দৃষ্টিতে এই সব মানুষদেরকে সহযোগিতা করতে চান, তাহলে এই ড্যামরা পূর্ব বক্সনগরে অন্ধপল্লীতে এসে আপনারা নিজ হাতে সহযোগিতা করতে পারবেন। কারণ তারা সরকার থেকে শুধু 3 মাস পর পরই একটি ভাতা পায়, এছাড়া আর বেশি কিছু পায় না। তাদের সংসারটা চলতে খুবই কষ্টকর। তারা কিছু কালেকশন করে, সেটা দিয়ে তারা খুবই কষ্ট করে তাদের সংসারটা, জীবনটা পার করে। তো আমরা দেখতেছি যে এখানে অনেক বাড়ি আছে। তো ধন্যবাদ আপনাদেরকে। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আপনাদের জন্য অবশ্যই আমার দোয়া রইল।
আল্লাহ হাফেজ। তোমরা দোয়া করি। চলতে চলতে চলতি পথে আজকে এইসব অন্ধ মানুষদের জীবনের কিছু কথা আপনাদের সামনে শেয়ার করলাম। ইনশাল্লাহ অন্য কোনো দিন অন্য কোনো ভিডিও নিয়ে ইনশাল্লাহ আমি হাজির হব মুরাদ। আজকের মতো বিদায় নিচ্ছি এখানে। আসসালামু আলাইকুম।